আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা দিনে স্বাগতম। আর খুলনা আসার পরের দিন আসছি, তো একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে। প্রায় 10 দিন পর আসছি, আর আসার পরে প্রথম জুমা। তো দেখা যাক কি হয়। সো লেটস কন্টিনিউ টু দ্য ভিডিও। যেহেতু গত রাতে নিয়ন্দের বাসায় ছিলাম, সকালের দিকে আম্মু ফোন দিছে যে পারস গেটে যায় কিছু শপিং করে নিয়ে। তো হাঁটতে হাঁটতে পারস গেটে চলে গেলাম। দেন পারস গেটে যায় আমি প্রথমে তারাবাইয়ের দোকানে যাই, মুন্নার সাথে কিছু গল্প আড্ডা দিই। তারপরে রুম স্টোরে যায় কিছু শপিং করে নিই। বাসায় যাওয়ার পর গোসলাদি সাইরে আমি নামাজের উদ্দেশ্যে বাইর হয়ে যাই। আর বাহিরে ভালোই রোদ্দুর ছিল। অ্যান্ড আগের ভিডিওতে আমি বলছি যে আমার এই মসজিদে নামাজ পড়তে খুবই আশ্বস্ত বোধ হয়, তাই এই মসজিদে নামাজ পড়লাম। দেন সালমানের কাছে গেলাম, সালমান আমাকে কিছু ফল দিল ওর গ্রাম থেকে আনা। তারপরে আমি চলে গেলাম নাসিম ভাইয়ের বাসার দিকে। ওই জায়গায় তার সাথে আমি একবারে কবরস্থান যাব, গোয়ালখালী। তাই বঙ্গবাসী ওনার বাসা থেকে গেলাম। কবরস্থান হয়ে তারপরে আমি বাসার দিকে আসি, অ্যান্ড দেন খাওয়া দাওয়া সেরে নিয়নের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। দেন আমরা বিকেলের দিকে পাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। And here we are in the Power Gate. আর এসে দেখি প্রতিদিনের মতোই মাঠে বড় ভাইরা ছোট ভাইরা মিলে খেলাধুলা করতেছে, ফুটবল খেলছে। আর নিয়ন যেহেতু ফুটবল খেলতে অনেক ভালোবাসে, তাই ছোটদের সাথে ও ফুটবল খেলতে শুরু করে দিল। যদিও একটা গোল করছে অনেক কষ্ট করে। একটা গোল করার পর ভিক্টোরি মুড নিয়ে আমরা চলে গেলাম আমাদের আগের পার্কের দিকে। দেন মাগরিবের নামাজ শেষ করে তোবাপুর বাসার দিকে রওনা হয়ে গেলাম। আর ওদিকে যাই ভালোই হয়েছে, ফ্রিতে কিছু চকলেট পেয়ে গেলাম, আর সন্ধ্যার নাস্তা তো আছেই। আর আজকের যেহেতু আমার নিয়নের বাসার দিন, সেহেতু ওর বাসায় চলে গেলাম, রাত্রিরে থাকলাম ওর বাসায়। পরের দিন সকালে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুমের থেকে উঠলাম, তা ওর আয়নার সামনে একটু ফ্লেক্স নিতে থাকলাম। আর তারপরে ও যেহেতু পড়াশোনা করতেছিল, ওরা ডিস্টার্ব করি নাই। আমাদের 3-4 জনের জন্য একটু চা বানাইলাম। দেন আমি আর নিয়ন রেডি হয়ে গেলাম। আমাদের অনেক আগের পুরনো ফ্রেন্ড আমাদের খাওয়াতে নিয়ে যাবে। আর যেহেতু ফকুখানা, আর যেহেতু আমরা বাঙালি, এই ফকুখানা তো খাওয়া ছাড়াই যায় না, তাই আমরা দুইজনে অনেক খুশি মুডে আমরা রওনা হয়ে গেলাম খুলনার উদ্দেশ্যে। চলে আসলাম নিউ মার্কেট। আমাদের আসার আরও আধা ঘন্টা আগে আমাদের বান্ধবী ওয়েট করতেছিল। তারপর চলে গেলাম ওয়েন্ডিজে যায় ওরা এক বান্ধবী খিটখিটে, ও অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছিল কোন প্লেটার খাবে। তারপরে অবশেষে একটা প্লেটার চুজ করা হলো, প্লেটারটা নিয়ে আসলো, অ্যান্ড দ্য ফুড ওয়াজ ডিলিশিয়াস। দেন আমরা কিছু মেমোরি কালেক্ট করে রাখলাম। খাবারটা খুবই ভালো ছিল, কিন্তু নিয়ন পুরোপুরি খাইতে পারে নাই, যেহেতু কম খায়। তারপরে আমরা এখান থেকে চলে আসলাম নিউ মার্কেটের দিকে। এখানে এসে কিছুক্ষণ ওয়েট করলাম, আর ওর এখান থেকে ওর লেক্সিকন কোচিংটা দেখা যাচ্ছে। দেন আসরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পর নিয়নের কোচিংয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তো ওকে বিদায় দিয়ে দিলাম ওর কোচিংয়ে যাওয়ার জন্য। দেন এখানের মসজিদে কিছুক্ষণ বসে আমি বাতাসের ফিল নিতে থাকলাম। আর এখানে অনেক সুন্দর বাতাস হচ্ছিল, মন পরাণ ভরে দেওয়ার মতো। আর অনেকদিন পর যেহেতু নিউ মার্কেটের এই মসজিদে নামাজ পড়ছি, আর যেহেতু আমার হাতে সময় আছে, তাই নিউ মার্কেটের এই এরিয়ার একটা সুন্দর শ্যুট নিয়ে নিলাম। আর সূর্যটা মাশাআল্লাহ অনেক বড়ই মনে হচ্ছিল, যদিও বড়। আর এদিকে আমি মসজিদের এদিকে নিয়নের জন্য ওয়েট করতেছি। একটু পর পর জুম করে ওর কোচিংটা দেখতেছি। অনেকক্ষণ ওয়েট করতে করতে এদিক ওদিক তাকাইতে তাকাইতে আমার ঘাড় ব্যথা হয়ে গেছে।
দেন বোরিংনেসটা কাটানোর জন্য অফলাইন 2 প্লেয়ার গেম খেলা শুরু করে দিলাম বটের সাথে, পুরো হার্ড লেভেলে। আর বেশিরভাগ আমিই জিতছি, যেহেতু বট আমি জানি ও কী করতে পারে, তাই ওর স্ট্র্যাটেজি না নিয়ে আমি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী খেলছি আর জিতছিও। অ্যান্ড ইট ওয়াজ ফান। You got one life, so live it right. Keep your friends tight and your family in sight. Never cease to fight for the things you think are right. Cause you just might find you control your own mind. Hey, you'll be fine, hey, just take your time, hey. মাগরিবের নামাজ পার হয়ে এশার আজান দিয়ে দেবে একটু পরে, আমি নিয়নের জন্য ওয়েট করতেছি। কিন্তু যদি আজকেরা ওর লাস্ট ক্লাস ছিল, তাই আজকেরা কিছু কুইজ প্রতিযোগিতা হয়েছে বা কি হয়েছে জানি না, হয়তো বা সেইটার কারণে ও লেট করছে। বাট আলহামদুলিল্লাহ আমার কাছে মোবাইলটা ছিল, এর জন্য অতটাও বোরিং লাগতেছিল না। দেন আমরা দুজন আইসক্রিম খাইতে খাইতে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই একটা রিক্সা নিয়ে। আর রিক্সায় উঠে কেমন যেন একটা বড় একটা কাজ করে ফেলেছি, সেরকমভাবে একটা দুজনের ফ্লেক্স নিতে থাকি। আর নতুন রাস্তায় পৌঁছায় গেলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ উই রিচড হোম। দেন আমরা রাত 12টার দিকে আমাদের এক বড় ভাই রাফিদ ভাই, ওনার নতুন একটা ব্র্যান্ড খুলতেছে অনলাইন শপ, তা সেইটার জন্য নিয়নরে মডেল রাখছে, তা সেই জামা কাপড়গুলো নিয়ে আসতে গেছি। তারপর জামা কাপড়গুলো নিয়ে আসার পর নিয়নরে ওর বাসায় পৌঁছায় দিয়ে আমি আমার বাসার দিকে রওনা হয়ে যাই। আর আজকের আই এম সো মাচ টায়ার্ড। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ইনশাআল্লাহ নতুন একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।